উসমান আলীর পথে, বাংলাদেশের শান্তির পথে, আমাদের ৭১-এর শহীদদের পথে, বাংলাদেশের সমস্যার জন্য ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের পথে যদি এই পথকে বাধা হয়ে দেয়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সেদিন শাহবাগে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম, আমরা কালকে কৌরমবাজার যাচ্ছি, এরপর দিন ফার্মগেট যাচ্ছি, এরপর দিন গণভবন যাচ্ছি। সরকার কর্ণপাত করে নাই, আজকে আমরা পল্টন করে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 জনের যুগের প্রথম প্রোগ্রাম দায়িত্ব মোকাবেলা হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে এসে খেলা প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল যদি সরকার সঠিক পথে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমে, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হাওয়ার লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া সরকারের সেই প্রতিষ্ঠানগুলিকে জনগণের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাকরাইল যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হবো। বাংলাদেশ স্বাধীন, সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আজাদীর সংগ্রাম চলবে।